আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো ডেইলি স্টার এডিটোরিয়ালের অনলাইন ভার্সন পড়তেছিলাম। সেখানে একটা নিউজ পড়লাম যার হেডলাইনটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ফর দ্য নিউ গভর্নমেন্ট। তো এই আর্টিকেল থেকে আমি যেসব নতুন শব্দ শিখেছি সেগুলোই এখন আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমে যে শব্দটা শিখেছি সেটা হচ্ছে টেনার। টেনার শব্দের অর্থ হচ্ছে সময়কাল। অর্থাৎ একটা লোক কোনো একটা দায়িত্বে ছিল, সেই যে সময়কাল সেটা বোঝাতে টেনার ব্যবহার করা হয়। এরপরে শিখেছি রেইন। রেইন শব্দের অর্থ হচ্ছে লাগাম। তো টেনার আর রেইন এই দুইটা শব্দ মিলে যদি আপনি একটা সেন্টেন্স তৈরি করতে চান, তো সেন্টেন্সটা কেমন হবে? ডিউরিং ইন্টারিম গভর্নমেন্টস টেনার মবস অলমোস্ট এনজয়েড ফ্রি রেইন। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে মব ছিল লাগামহীন। তো এরপরে যে শব্দ শিখেছি সেটা হচ্ছে ডিপার্ট। ডিপার্ট শব্দের অর্থ হচ্ছে প্রস্থান করা বা ছেড়ে যাওয়া। আর ডিপার্টেড শব্দের অর্থ মৃত ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার করা যায়। যেমন হিজ ডিপার্টেড ফাদার ওয়াজ এ গুড ম্যান। তার মৃত বাবা একজন ভালো মানুষ ছিল। তো এরপরে যে শব্দটা শিখেছি সেটা হচ্ছে ইম্পোজ। তো ইম্পোজ শব্দের অর্থ হচ্ছে জোর করে চাপিয়ে দেওয়া। তো এর এক্সাম্পল হচ্ছে হি ট্রাইড টু ইম্পোজ হিজ ভিউজ অন দ্য টিম। এরপরে যে শব্দটা শিখেছি সেটা হচ্ছে ডিসরিগার্ড। ডিসরিগার্ড শব্দের অর্থ হচ্ছে অবজ্ঞা করা বা উপেক্ষা করা। যারা মেইল লেখেন তারা প্রায় এইরকম একটা সেন্টেন্স দেখে থাকবেন যে প্লিজ ডিসরিগার্ড দ্য বিলো মেইল। অর্থাৎ আগের মেলে কোনো ভুল ছিল, এই কারণে আপনি আগের মেলটাকে উপেক্ষা করুন। এরপরে যে শব্দটা শিখেছি সেটা হচ্ছে আপহোল্ড। আপহোল্ড শব্দের অর্থ হচ্ছে মেনে চলা। এক্সাম্পল হচ্ছে অ্যাজ এ পুলিশ অফিসার ইউ আর এক্সপেক্টেড টু আপহোল্ড দ্য ল অফ দ্য কান্ট্রি। এরপরে যে শব্দটা শিখেছি সেটা হচ্ছে আনরুলি বিহেভিয়ার। তো আনরুলি শব্দের অর্থ হচ্ছে উচ্ছৃঙ্খল, অবাধ্য। আর বিহেভিয়ার মানে হচ্ছে ব্যবহার। তো আনরুলি বিহেভিয়ার শব্দের অর্থ হচ্ছে উচ্ছৃঙ্খল ব্যবহার। তো এরপরের শব্দটা হচ্ছে গ্রিভেন্স। গ্রিভেন্স শব্দের অর্থ হচ্ছে ক্ষোভ, অসন্তোষ, অভিযোগ। এক্সাম্পল হচ্ছে হি ইজ স্টিল হারবার্স গ্রিভেন্স অ্যাগেনস্ট হিজ এমপ্লয়ার। অর্থাৎ সে তার নিয়োগকর্তাদের বিরুদ্ধে এখনও ক্ষোভ পোষণ করে রয়েছেন। এর পরের শব্দটা হচ্ছে ভিজিল্যান্ট। ভিজিল্যান্ট শব্দের অর্থ হচ্ছে সতর্ক দৃষ্টি রাখা বা সজাগ থাকা। এক্সাম্পল হচ্ছে প্যারেন্টস মাস্ট বি ভিজিল্যান্ট অ্যাবাউট দেয়ার চিলড্রেন্স অনলাইন অ্যাক্টিভিটিস। তো এর পরের শব্দটা হচ্ছে কন্ডান। কন্ডান শব্দের অর্থ হচ্ছে অগ্রাহ্য করা, উপেক্ষা করা বা ক্ষমা করা। এক্সাম্পল হচ্ছে এরকম দ্য টিচার রিফিউজ টু কন্ডান চিটিং। অর্থাৎ শিক্ষক প্রতারণাকে উপেক্ষা করতে অস্বীকৃতি জানালো। তো এরপরে যে শব্দটা শিখেছি সেটা হচ্ছে অ্যাড্রেস। তো এই অ্যাড্রেস শব্দটা আপনাদের সবার কাছেই পরিচিত, বাট অ্যাড্রেসের দুইটা অর্থ আছে। অ্যাড্রেস যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন ঠিকানা। তো এই অ্যাড্রেসের কথা আপনারা সবাই শুনেছেন, কিন্তু অ্যাড্রেস যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন অ্যাড্রেসের অর্থ হয়তো অনেকেই জেনে থাকবেন না। তো অ্যাড্রেস যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন অ্যাড্রেসের অর্থ হচ্ছে কোনো কিছুকে মোকাবেলা করা বা সমাধান করা। তো এর এক্সাম্পল হতে পারে এরকম উই মাস্ট অ্যাড্রেস ক্লাইমেট চেঞ্জ। আমরা অবশ্যই জলবায়ু পরিবর্তনকে মোকাবেলা করব। এর পরের ওয়ার্ডটা হচ্ছে পার্টিসান। তো পার্টিসান শব্দের অর্থ হচ্ছে পক্ষপাত দুষ্ট বা বায়াসড বা কোনো দলের গোড়া সমর্থক। তো এর এক্সাম্পল হচ্ছে হি ইজ পার্টিসান অফ দ্যাট পলিটিক্যাল পার্টি। তিনি হচ্ছে ওই রাজনৈতিক দলের গোড়া সমর্থক। এর পরের শব্দটা হচ্ছে রিটেলিয়েটরি। তো রিটেলিয়েটরি শব্দের অর্থ হচ্ছে প্রতিশোধ পরায়ণ বা প্রতিহিংসা পরায়ণ। তো এই শব্দের এক্সাম্পল হচ্ছে দ্য অপোজিশন অ্যালায়েন্স হ্যাজ মেড সেভারাল ক্লেইমস অফ রিটেলিয়েটরি অ্যাটাকস অ্যাগেনস্ট বিএনপি সাপোর্টার্স। অর্থাৎ বিপক্ষ জোট অভিযোগ তুলেছে যে বিএনপি সাপোর্টাররা তাদের উপর প্রতিশোধমূলক আক্রমণ করেছে বা প্রতিহিংসামূলক আক্রমণ করেছে। তো এরপরে যে শব্দটা শিখেছি সেটা হচ্ছে প্রিপেড রেইটর্স। তো প্রিপেড রেইটর্স শব্দের অর্থ হচ্ছে অপরাধী ব্যক্তি বা দোষী ব্যক্তি। তো এর এক্সাম্পল হচ্ছে দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য প্রিপেড রেইটর্স অব দ্য রবারি। অর্থাৎ ডাকাতি কর্মকাণ্ডের সাথে অভিযুক্ত ব্যক্তিদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। তো এরপরে যে শব্দটা শিখেছি সেটা হচ্ছে ফল্টার। তো ফল্টার শব্দের অর্থ হচ্ছে হেজিটেট করা, অর্থাৎ দ্বিধান্বিত হওয়া বা দোদুল্যমান হওয়া বা কেঁপে ওঠা। তো এর এক্সাম্পল হচ্ছে হি নেভার ফল্টার্ড অফ হিজ ডিটারমিনেশন। অর্থাৎ সে তার সংকল্প থেকে কখনোই পিছু হটেনি বা সে তার সংকল্প পূরণে কখনোই হেজিটেট ফিল করেনি। এরপরে যেটা শিখেছি সেটা হচ্ছে ওয়েরি অফ। তো ওয়েরি অফ শব্দের অর্থ হচ্ছে সচেতন থাকা। এর এক্সাম্পল হচ্ছে হি ইজ ওয়েরি অফ স্ট্রেঞ্জার্স। সে অপরিচিত ব্যক্তিদের ব্যাপারে সচেতন থাকে। এরপরে যে শব্দটা শিখেছি সেটা হচ্ছে হেটফুল রিটোরিক। তো হেটফুল রিটোরিক শব্দের অর্থ হচ্ছে ঘৃণামূলক বক্তব্য। তো এর এক্সাম্পল হতে পারে এরকম ইলিয়াস অ্যান্ড পিনাকি স্প্রেড হেটফুল রিটোরিক
অন সোশ্যাল প্ল্যাটফর্ম। অর্থাৎ ইলিয়াস এবং পিনাকি ঘৃণাত্মক মন্তব্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলোয় ছড়িয়ে দেয়। তো এরপরে যে দুইটা শব্দ শিখেছি সেটা হচ্ছে মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন। তো মিস ইনফরমেশন শব্দের অর্থ হচ্ছে গুজব এবং ডিসইনফরমেশন শব্দের অর্থ হচ্ছে ভুল বা মিথ্যা তথ্য। তো এর এক্সাম্পল হতে পারে এরকম, ইলিয়াস অ্যান্ড পিনাকি স্প্রেড মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন অন সোশ্যাল প্ল্যাটফর্ম। তো এরপরে যে শব্দটা শিখেছি সেটা হচ্ছে রেজোলুট। তো রেজোলুট শব্দের অর্থ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ বা দৃঢ় সংকল্প। তো এর এক্সাম্পল হচ্ছে হি রিমেইনড রেজোলুট ইন হিজ ডিসিশন। অর্থাৎ সে তার সিদ্ধান্তে দৃঢ় প্রতিজ্ঞ ছিল বা অটল ছিল। তো এরপরে যে শব্দটা শিখেছি সেটা হচ্ছে প্রুডেন্ট। তো প্রুডেন্ট শব্দের অর্থ হচ্ছে বিচক্ষণ, সতর্ক বা দূরদর্শী। তো এর এক্সাম্পল হচ্ছে হি ইজ প্রুডেন্ট ইন ফাইন্যান্সিয়াল ম্যাটার্স। অর্থাৎ আর্থিক ব্যাপারে সে খুবই দূরদর্শী বা সতর্ক। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা কমেন্টস করে জানান যে আমি যে শব্দগুলো আজকে আলোচনা করলাম এগুলো কি আপনারা আগে থেকেই জানতেন নাকি আজকের ভিডিওর মাধ্যমে নতুন করে শিখলেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।